ডিয়ার স্টুডেন্টস, আমরা আগের ভিডিওটিতে ম্যাট্রিক্সের প্রিলিমিনারি যে কনসেপ্ট এবং বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছি, সাথে সাথে ম্যাট্রিক্সের অপারেশনগুলো নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ থিওরি পার্টটি আমরা আলোচনা করেছি। চলো এবার আমরা শুরু করি। তাহলে এর অঙ্কগুলো কীভাবে সমাধান করতে পারি। এসএনদের বই থেকে আমি সমাধান করছি, মূলত অন্যান্য বই থেকে করতে পারো, অসুবিধা কিছু নেই, বেসিক জিনিসটা একই। তো আমি এসএনদের বইয়ের ম্যাট্রিক্সের যে প্রকারভেদ যে ফার্স্ট চ্যাপ্টারটি যেটি আছে ম্যাট্রিক্স নিয়ে, তো সেই অধ্যায় থেকে আমি শুরু করছি। গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি করে দেওয়ার চেষ্টা করছি, তাহলে আশা করছি তোমরা একটা বেসিক ধারণা পেয়ে যাবে এবং সমাধান করতে পারবে। তো আমাদের এমসিকিউ যে প্রথম কোশ্চেন প্রশ্নমালা 1-এর আমি একেবারে 14 কোশ্চেনে চলে যাচ্ছি। প্রথম দিকে এগুলো আলোচনা করছি না, ওগুলো সাধারণ ডেফিনেশন থেকেই ডাইরেক্ট পেয়ে যাবে। 14 কোশ্চেন কি বলা আছে দেখি আমি। S1 বলা আছে, দেখো 0 7 0 0। আর কি বলা আছে, fx ইকুয়াল টু বলা আছে 1 প্লাস x প্লাস x স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে এইভাবে আছে x টু দি পাওয়ার 20। তোমাকে বের করতে হবে fs1 কত, তাহলে fs1 আমাকে বের করতে হবে। তাহলে দেখো, আমি তোমাদের একটা কথা শুরুর সময় বলেছিলাম যে আমাদের ম্যাট্রিক্স অপারেশনে আই এর যা ভূমিকা রিয়েল নাম্বারের ক্ষেত্রে 1 এর তাই ভূমিকা। তাহলে এখানে 1টা আই হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে f সমান i প্লাস a প্লাস a স্কয়ার প্লাস ডট ডট দিয়ে হবে a টু দি পাওয়ার 20। এই 1 এর জায়গায় i হবে, কারণ এটা আইটা যেখানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। তাহলে এবার আমরা চলো, এ তো আমার বলাই আছে, তাহলে স্কয়ার বের করে নিই। স্কয়ার সমান হবে a ইনটু a, দ্যাট ইজ হয়ে যাবে 0 7 0 7 ইনটু হবে 0 7 0 0। এবার ম্যাট্রিক্সের যে গুণ সেম দিয়ে রোয়ের সাথে কলাম বরাবর করলে দেখো এটা হয়ে যাচ্ছে নাল ম্যাট্রিক্স। গুণটা করে ফেলো, রোয়ের সাথে কলাম বরাবর এই বরাবর হয়, আমরা গুণটা রেখেছি, এটা দাগ আমি বোঝানোর জন্য দিলাম, তোমরা নাও করতে পারো। তাহলে এটা যদি 0 হয়ে যায়, স্কোয়ারটা যদি 0 হয়ে যায়, তাহলে এর উপর 4টা কথা হবে নাল ম্যাট্রিক্স স্কোয়ার। তো নাল ম্যাট্রিক্স ইনটু নাল ম্যাট্রিক্স স্কোয়ার ইনটু স্কোয়ার এভাবে হবে। তাহলে কি হবে, এটাও হয়ে যাবে নাল ম্যাট্রিক্স। এটা যেভাবে চলতে থাকবে আমার আলটিমেটলি যেটা পাবো এর উপর 20টা হয়ে যাবে নাল ম্যাট্রিক্স। therefore fa ইকুয়াল টু আমি কি পেয়ে গেলাম, fa ইকুয়াল টু পেয়ে গেলাম। আবার নাল ম্যাট্রিক্সের মানগুলো আমি বসিয়ে দিচ্ছি এক করে 1 0 0 1 প্লাস দেখো এটা থেকে যাবে শুধু 0 7 0 0 প্লাস বাকিগুলো সব নাল ম্যাট্রিক্স প্লাস ডট ডট দিয়ে একবার এটা হবে নাল ম্যাট্রিক্স। তাহলে আলটিমেট কি থাকছে, তাহলে এখানে দেখো এক করেসপন্ডিং এলিমেন্ট গুলো যোগ হয় আমি বলেছি। তাহলে এটা কত গেল, 1 হয়ে গেল, 7 হয়ে গেল, 0 হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে এখানে তোমাদের যে অপশন দেওয়া আছে তার মধ্যে দেখো এখানে একটা, এটা 0 হবে না, এটা হচ্ছে কত, এই 1টা থেকে যাচ্ছে 1 হয়ে যাবে। এখানে যে তোমাদের অপশন দেওয়া আছে সি অপশন, সেটা রাইট হবে। আশা করছি বুঝতে পেরেছো। এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, শুধুমাত্র এইচএস এর জন্য নয়, জয়েন্ট বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট আমি কোশ্চেন চলে আসছি, যে 15 কোশ্চেন বলছে যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে স্কয়ার হবে। এই যদি বর্গ ম্যাট্রিক্স হয়, একটা যে কোনো স্কয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে স্কয়ার কি হবে, স্কয়ার কি হবে এখন আমরা এখান থেকে তো আর বলতে পারবো না, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হবে, শুধু এইটুকুই বলা যাবে। কিন্তু তোমাদের যে শর্তগুলো দেওয়া আছে তাতে করে কোনোটাই বর্গ ম্যাট্রিক্স বলা নেই। তাহলে 15 যে অপশনগুলো দেওয়া আছে, দেখো প্রথম বলা আছে প্রতিসম ম্যাট্রিক্স, সেটা হবে কিনা বলতে পারছি না। বিপ্রতিসম ম্যাট্রিক্স সেটাও হবে না, কর্ণ ম্যাট্রিক্স হবে সেটাও বলতে পারছি না। বর্গ ম্যাট্রিক্স কিন্তু সেই অপশনটা নেই, সুতরাং এদের কোনোটিই নয়। তাহলে এটা উত্তর হবে এদের কোনোটিই নয়, 15 উত্তর হলো ডি। এবার 16 কোশ্চেন কি আছে দেখো, আগে লিখে নিই আমি কোশ্চেনটা। 2x minus y 5 3y এটা সমান তোমার বলে দেওয়া আছে 6 5 3 minus 2। তাহলে x এর মান নির্ণয় করতে হবে। তো এখানে দেখো আমরা জানি যে দুটো ম্যাট্রিক্স সমান হলে কি হয়, করেসপন্ডিং এলিমেন্টগুলো সমান হয়। এটা সেম অর্ডারও আছে, তাহলে 2x - y = কত পেয়ে যাব,
6 পেয়ে যাবো। আর এগুলো সব সমান আছে, তাহলে y ইকুয়াল টু পেয়ে যাবো -2। y ইকুয়াল টু -2 এখানে বসিয়ে দাও। অর দেখো এখানে 2x, y ইকুয়াল টু -2 বসালে হয়ে যাচ্ছে +2 ইকুয়াল টু 6, আর 2x ইকুয়াল টু 4 হয়ে গেল। তারপর x ইকুয়াল টু হয়ে গেল 2। তাহলে তোমাদের যেটা দেওয়া আছে x ইকুয়াল টু 2x এর মান হবে 2। এটা তোমাদের দেখো সি তে দেওয়া আছে, অপশন সি তে দেওয়া আছে 2। তাহলে সেটা হলো উত্তর। এভাবে খুব সহজে তোমরা করতে পারবে, এগুলো খুব সাধারণ জিনিস আছে। আমি এবার একটু চলে যাচ্ছি দূরের দিকে কোশ্চেন। এগুলো আমি মেইনলি যেগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সেগুলো আলোচনা করে দিচ্ছি। একেবারে সাধারণ যেগুলো ফান্ডামেন্টাল সেগুলো আমি আলোচনা করছি না। তোমরা ভালো করে থিওরিটা ক্লিয়ার করবে, তাহলে করতে পেরে যাবে। তো এবার আমি চলে যাচ্ছি 21-এ। দেখো 21-এ কি বলেছে, ডাইরেক্ট ভালো কোশ্চেন বলেছে। যদি ম্যাট্রিক্সে প্রতিসম উভয় হয় তাহলে এ ম্যাট্রিক্স হবে। তাহলে দেখো যদি প্রতিসম হয় তাহলে আমি কি জানি এটি ইকুয়াল টু এ। আবার বিপ্রতিসম বলেছে তাহলে এটি ইকুয়াল টু কি হবে -a, তাই তো। তাহলে প্রতিসম দুটোই বলেছে, তাহলে এটি ইকুয়াল টু এ আর এটি ইকুয়াল টু -a। তাহলে বলেছে এ ম্যাট্রিক্সটি হবে। তাহলে এখান থেকে দেখো বলতে পারি যে অর, এখান থেকে দেখো বলতে পারি অর এ ইকুয়াল টু হচ্ছে -এটি। তাহলে এখান থেকে পাচ্ছি এ ইকুয়াল টু এটি আর এটা হচ্ছে -এটি। তাহলে এটা অর, আমি দেখো এখানে লিখলাম এ ইকুয়াল টু এটি লিখলাম 1 নাম্বার, এটা 2 নাম্বার। 1 আর 2 আমি যোগ করে দিচ্ছি, কত পাচ্ছি এখানে 1 আর 2 যোগ করলে 2a ইকুয়াল টু পেয়ে যাচ্ছে। দেখো এটি মাইনাস অফ এটি ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তারপর a ইকুয়াল টু হয়ে 0 না, এটা নাল ম্যাট্রিক্স। তাহলে a ইকুয়াল টু হচ্ছে নাল ম্যাট্রিক্স। তাহলে এটা কি হবে, এটা হবে একটি শূন্য ম্যাট্রিক্স। তাহলে এটা উত্তর হলো এটা একটি শূন্য ম্যাট্রিক্স, মানে এটা উত্তর হবে বি। বি তোমাদের যেটা বলা আছে শূন্য ম্যাট্রিক্স, সেটা হবে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। এরপর নেক্সট কোশ্চেন যদি আমরা আলোচনা করব, এটি পরীক্ষায় অনেকবার এসেছে এবং খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসেছে। দেখি কোশ্চেন দেখি বলা হয়েছে 22 বলছে স্কয়ার সমান বলে দেওয়া আছে তোমাকে একটা স্কয়ার ম্যাট্রিক্স এটা, আর স্কয়ার ইকুয়াল টু বলা আছে। তাহলে i প্লাস a হোল কিউব -7 এর মান, এটা খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। দেখো এটা সমান আমি লিখতে পারি i প্লাস a ইন্টু i প্লাস a ইন্টু i প্লাস a -7a ইকুয়াল টু, দেখো একটা i প্লাস a রেখে দিলাম আমি। এবারে গুণটা আমি করছি, দেখো তাহলে i ইন্টু i মানে i হবে প্লাস a মানে 2a প্লাস হচ্ছে a ইন্টু a মানে স্কয়ার -7a। এবার দেখো i প্লাস এটা আমি রেখে দিলাম এখানে, আর স্কয়ার ইকুয়াল টু আমার কত বলা আছে a, তাহলে i প্লাস 2a প্লাস a বা i প্লাস 3a হয়ে গেল। এখানে লিখে দিই পাশে, যেহেতু স্কয়ার ইকুয়াল টু a সেটা বসিয়ে দিলাম আমি। ইকুয়াল টু আবার একবার গুণটা করে নিচ্ছি, i প্লাস i মানে i হয়ে গেল প্লাস 3a প্লাস a মানে প্লাস 4a হয়ে গেল প্লাস 3a স্কয়ার -7a। তো এখানে 4a প্লাস i প্লাস, দেখো এবার আবার বসিয়ে দিচ্ছি আমি স্কয়ার ইকুয়াল টু কত দেখে জানি আমরা, স্কয়ার ইকুয়াল টু a, তাহলে আবার বসিয়ে দিলাম প্লাস 3a হয়ে গেল -7a ইকুয়াল টু আমার কত আছে i প্লাস 7a -7a ইকুয়াল টু হচ্ছে i। দেখো তোমাদের যে অপশন দেওয়া আছে সি, সেটা রাইট। এটা খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, পরীক্ষায় অনেকবার এসেছে। এবার আমি বাকিগুলো যেগুলো আছে সেগুলো তোমরা খুব সহজেই করতে পারবে ফান্ডামেন্টাল জিনিসগুলো থেকে। এবার আমি চলে যাচ্ছি তোমাদের একটি ভালো কোশ্চেন, সেটি হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনের 4-এর 3। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনে 4-এর 3 দেখি কি বলেছে। 4-এর 3 কি বলা হয়েছে, দেখো 2 ইন্টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 3 0 x প্লাস y 0 1 2 ইকুয়াল টু বলা আছে 5 6 1 8। তোমাকে কি বলেছে, এখান থেকে x এবং y এর মান বের করতে হবে। আর দেখো আমি আগেই জানি ম্যাট্রিক্সকে স্কেলার রাশি দিয়ে গুণ করলে কি হয়, প্রতিটি পদকে গুণ হয়ে যায়। তার মানে এটা আমার দাঁড়ালো হতো 2 6 0 2x।
প্লাস এটা থাকছে কত y 0 1 2 ইকুয়াল টু 5 6 1 8 और এবার আমি যোগটা করে নেব করসপন্ডিং এলিমেন্ট গুলো যোগ হয়ে যাবে তাহলে হয়ে গেল 2 প্লাস y এখানে হয়ে গেল c এখানে হয়ে গেল 1 এখানে হয়ে গেল 2x প্লাস 2 ইকুয়াল টু হয়ে গেল 5 6 1 8 তাহলে যেহেতু এই ম্যাট্রিক্স দুটো সমান আমি কি পেয়ে যাব অতএব 2 প্লাস y ইকুয়াল টু পেয়ে গেলাম 5 আর পেয়ে গেলাম কত 2x প্লাস 2 ইকুয়াল টু পেয়ে গেলাম 8 তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি y ইকুয়াল টু 3 এখান থেকে পেয়ে যাচ্ছি 2x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 6 তারপর x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 3 তাহলে অতএব কি পেয়ে গেলাম আমি তোমার কি বের করতে বলছি x y 1 এর নয় তাহলে x ইকুয়াল টু পেয়ে গেছি 3 y ইকুয়াল টু 3 এই দুটোই অ্যানসার আশা করছি তোমরা বুঝতে পেরেছো নেক্সট আমরা চলে আসছি 5 এর 2 এখানে যে কোশ্চেন গুলো আছে দেখবে তোমরা খুব সহজেই করতে পারবে আগে থিওরি অংশটুকু ভালো করে ক্লিয়ার করে নেবে একবার প্রথম অংশ যে আমি পার্ট 1 ভিডিওটি দিয়েছি সেটি ক্লিয়ার করে নেবে তাহলে এটা খুব সহজে হয়ে যাবে এবার নেক্সট আসছে আমি 5 এর 2 এটি একটু ভালো কোশ্চেন সিবিএসসি তে পড়েছে a ইকুয়াল টু বলা আছে এটা একটা হচ্ছে 1 2 3 এটা একটা কি ম্যাট্রিক্স এটা একটা কলাম ম্যাট্রিক্স তাহলে তোমাকে এটি a ইনটু এটি নির্ণয় করতে বলেছে তাহলে এটি ইকুয়াল টু কত হবে আমরা বের করে নিচ্ছি এটি ইকুয়াল টু হয়ে যাবে একটি রো ম্যাট্রিক্স হয়ে যাবে এবার আমাকে a ইনটু এটি বের করতে বলা হয়েছে তাহলে a ইনটু এটি দেখো এই ম্যাট্রিক্সটা কত হয়েছে এই ম্যাট্রিক্সটা কত অর্ডারের একটি a আছে রো আছে তিনটি কলাম আছে একটি মানে এটা 3 ক্রস 1 এই ম্যাট্রিক্সটি কত অর্ডারে আছে এটি আছে দেখো একটি রো তিনটি কলাম তাহলে 1 ক্রস 3 তাহলে এই এটি কত হবে 3 ক্রস 3 হবে এবার আমি লিখে নিই আগে একবার 1 2 3 ইনটু হচ্ছে 1 2 3 তো ইকুয়াল টু দেখো এবার আমি কি জানি যেভাবে সিস্টেম শিখেছি তাহলে a ইনটু এটিটা কত হবে 3 বাই 3 বা 3 ক্রস 3 অর্ডার একটা ম্যাট্রিক্স হবে তাহলে দেখো প্রথমে আমার কি হবে এই বরাবর হয় রোর সাথে রো বরাবর হয় তার মানে একের সাথে 1 2 3 গুণ হয়ে গেল তাহলে এটা হয়ে যাচ্ছে 1 2 3 a ইনটু এটি নেক্সট এটা হবে এটা 2 4 6 আর নেক্সট হচ্ছে 3 3 6 9 এটাই হবে অ্যানসার আশা করছি তোমরা বুঝতে পেরেছো এইভাবে সিমিলারলি বাকিগুলো হবে শর্ট কোশ্চেন গুলো নিয়ে আমি খুব বেশি আর আলোচনা করছি না এবার আমি চলে যাচ্ছি তোমাদের এখানে একটি প্রশ্ন আছে যেটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি সেটি হচ্ছে তোমাদের বলা হয়েছে যে এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনের উপরে আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনের 22 এর কোশ্চেনটি আমি একটু আগে বলে নিই তোমাদের তাহলে সুবিধা হবে বুঝতে কোশ্চেনটি বলা হয়েছে যে দুটি ম্যাট্রিক্স ও এ ও বি এর ক্ষেত্রে বলা হয়েছে যে এবিটা হচ্ছে নাল ম্যাট্রিক্স তাহলে এ অথবা বি এর কি একটি শূন্য ম্যাট্রিক্স হবে মানে এরকম বলা আছে যে এবিটা হচ্ছে নাল ম্যাট্রিক্স তাহলে এ বি এর মধ্যে কি একটি শূন্য ম্যাট্রিক্স হবে উদাহরণের সাহায্যে বোঝাও এটা দেখবে আমি তোমাদের যেখানে ম্যাট্রিক্সের গুণফল বুঝিয়েছিলাম পার্ট 1 ভিডিওতে সেখানে দেখবে পরিষ্কার করে আমার করে দেওয়া আছে সুতরাং সেটা নিয়ে আমি আলোচনা করছি না ওখান থেকে তোমরা একবার দেখে নেবে নেক্সট তাহলে এটা অবশ্যই হবে না এ বি সমান নাল ম্যাট্রিক্স হলে যে সবসময় এ আর বি এর মধ্যে কাউকে নাল ম্যাট্রিক্স হতে হবে তার কোনো মানে নেই এটাও নন নাল হতে পারে বিটাও নন নাল হতে পারে কিন্তু তাদের গুণফলটা একটা নাল ম্যাট্রিক্স হতে পারে সেটা আমি উদাহরণ সাজিয়ে দেখিয়েছি তোমরা একটু ওটা দেখে নেবে আমি আর সময় নষ্ট করছি না চলো নেক্সট আমরা চলে যাচ্ছি এখানে দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেনে চলে আসছি এটাও খুব ভালো প্রশ্ন একটি সেটি হচ্ছে 4 এর কোশ্চেন কি বলা আছে এ বি সি প্রত্যেকে হচ্ছে 2 ক্রস 2 ক্রমের 2 বাই 2 ক্রমের ম্যাট্রিক্স এমন যে এ বি সমান এসি বলা আছে এ বি সি তিনটে হচ্ছে কি দুই অর্ডারের একটি করে বর্গ ম্যাট্রিক্স তাহলে এখান থেকে কি বলা যাবে সর্বদা যে বি সমান সি হবে মানে এ বি সমান এসি হলে কি সবসময় বি ইকুয়াল টু সি হবে উদাহরণের সাথে তোমার উত্তরে সমর্থন দাও তাহলে আমি লিখি এ বি ইকুয়াল টু এসি হলে সর্বদা বি ইকুয়াল টু সি হবে এমন
কোনো নিশ্চয়তা নেই। এর উদাহরণস্বরূপ বলা যায়, উদাহরণ দিতে হবে। উদাহরণস্বরূপ আমি ধরে নিচ্ছি এ একটা ম্যাট্রিক্স ধরে নিচ্ছি x 0 0 0 b ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি 0 0 - x 0 আর c ইকুয়াল টু ধরে নিচ্ছি 0 0 0 x। এবার দেখো আমি কি করছি, ab বের করছি। কত x 0 0 0 ইনটু হচ্ছে 0 0 - x 0 ইকুয়াল টু, দেখো এটা গুণ করো ম্যাট্রিক্সের নিয়ম অনুসারে, আমি যেভাবে গুণ করেছি এটা সময় হয়ে যাবে নাল ম্যাট্রিক্স হয়ে গেল। আবার তোমরা এসি বের করো। এসি বের করে আমরা দেখি কি পাচ্ছি, x 0 0 0 এটা হচ্ছে 0 0 0 x। এটা গুণ করো, দেখো এটাও আসছে নাল ম্যাট্রিক্স। তাহলে আমি কি পেলাম এখান থেকে, দেখো AB ইকুয়াল টু AC, কিন্তু B নট ইকুয়াল টু C। বিটা C এর সাথে সমান নয়, বিটা আর সিটা কি আছে কি, বিটা আমি ধরেছি এরকম আর সিটা ধরেছি এরকম, তাহলে B নট ইকুয়াল টু C। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার, যেখানে x টা অবশ্যই নট ইকুয়াল টু 0, যেখানে x টা নট ইকুয়াল টু 0। তাহলে AB ইকুয়াল টু AC হলে সর্বদা B ইকুয়াল টু C হবে, এরকম কোনো নিশ্চয়তা নেই। তাহলে উত্তরের সমর্থনে আমার যুক্তি দেওয়া হয়ে গেল। এরপরে আমি তোমাদের একটু ছোট করে একটা জিনিস বলে নিই আগে, তারপরে আমি অঙ্কে যাবো। সেটা হচ্ছে, চলো একটা আগে অঙ্ক করে নিই, তারপরে আমি বলছি, অঙ্ক করতে করতে বলবো। এটা উচ্চ মাধ্যমিকের সিলেবাসে জিনিসটা নেই, তবু আমি বিভিন্ন জয়েন্ট বা কম্পিটিটিভ পরীক্ষা বা পরবর্তীকালে ম্যাথমেটিক্স নিয়ে যদি পড়াশোনা করো, সে বিএসসি পাস কোর্সে হোক বা অনার্স লেভেলে হোক, সেটি হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। নাম হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স, বাংলা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স। তো এটা নিয়ে একটু বলে নিই। অর্থোগোনাল ম্যাট্রিক্স হচ্ছে a স্কয়ার ম্যাট্রিক্স A is said to be orthogonal if A into AT so AT into A equal to I হয়। আবার বলছি আমি, একটা স্কয়ার ম্যাট্রিক্স A কে অর্থোগোনাল বা লম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি A into AT equal to AT into A equal to I হয়। ইংরেজিতে বলা হচ্ছে a square matrix A is said to be orthogonal if its transpose produces a unit matrix when it is multiplied by A. Therefore A into AT is AT into A equal to I. তাহলে এটা হলো অর্থোগোনাল ম্যাট্রিক্স, বাংলা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স। তো এটা তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে নেই, কিন্তু জয়েন্ট বা অন্যান্য পরীক্ষায় আছে। তো এবার আমরা চলো অঙ্ক দেখি কি আছে। অঙ্ক আবার করতে শুরু করে দিই। দেখো এবার তোমাদের আছে 9 কোশ্চেন, দীর্ঘতর কোশ্চেনে 9 আছে। কি আছে, a ইকুয়াল টু বলা আছে, দেখো cos আলফা sin আলফা মাইনাস sin আলফা cos আলফা। তাহলে a ইনটু a ড্যাশ বের করতে বলেছে। দেখো আমি একটা নোটেশন বলেছি, এখানে a ড্যাশ মানে হচ্ছে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। ট্রান্সপোজটাকে বলা হয় এইভাবে নোটেশন দেওয়া যেতে পারে, বা এইটা নোটেশন দেওয়া যেতে পারে, বা এই নোটেশনটাও দেওয়া যেতে পারে। এটা হচ্ছে ট্রান্সপোজ, ট্রান্সপোজ অফ এ বা এর পরিবর্তন ম্যাট্রিক্স। তাহলে এর সমান কত হয়ে যাবে, পুরোটাই কলামে চেঞ্জ করে দেবো। cos আলফা sin আলফা মাইনাস sin আলফা cos আলফা। এটা বুঝতে পারছো, খুব সহজে আমি কি করলাম, ওটাকে কলাম বরাবর লিখে দিলাম। তাহলে এটা হয়ে গেল। এবার আমি গুণ করে দেবো, a ইনটু AT সমান বের করে দেবো। আমরা দেখাতে বলেছি a ইনটু AT নয়, এটা a ইনটু a ড্যাশ বলেছে, একই কথা। a ইনটু a ড্যাশ করে যা, a ইনটু AT ও তাই। তো এখানে গুণটা এবার করে নিই, আমি বসিয়ে দিচ্ছি। আমি দেখো cos আলফা sin আলফা মাইনাস sin আলফা cos আলফা ইনটু হচ্ছে এটা, তাহলে cos আলফা মাইনাস sin আলফা cos আলফা। এবার গুণটা আমি করবো। গুণটা আমি কি বলেছি, এই বরাবর আমার হয়, রোর সাথে কলাম বরাবর গুণটা হয়। তাহলে গুণটা করে না, দেখো প্রথমে হয়ে যাচ্ছে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। নেক্সট কত হবে, মাইনাস cos আলফা sin আলফা প্লাস sin আলফা cos আলফা। এটা হয়ে গেল। এবার নেক্সট এইটাতে আসছি,
এটা হচ্ছে মাইনাস সাইন আলফা ক্রস আলফা প্লাস সাইন আলফা কস আলফা, আর এটা দেখো আসছে শেষেরটা একেবারে এইটাতে হয়ে যাচ্ছে মাইনাস সাইন আলফা ইন্টু মাইনাস সাইন আলফা মানে সাইন স্কোয়ার আলফা প্লাস হয়ে যাচ্ছে কস স্কোয়ার আলফা। দেখো এটা তুমি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা কি জানি 1 হয়, এটা দেখো 0 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 0 এটা 1, তো এটা হয়ে গেল I। তোমাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছে, কিন্তু এখানে আর কিছু বলা যায়নি। যদি বলতো যে দেখাও যে এ একটি অর্থোগোনাল ম্যাট্রিক্স বা একটি লম্ব ম্যাট্রিক্স, তাহলে কিন্তু আমার প্রমাণটা সেম, কারণ a ইনটু a টু সমান I হলেই আমি বলতে পারি যে এই ম্যাট্রিক্সটি একটি অর্থোগোনাল। এটা কোশ্চেনে বলা নেই, কিন্তু তোমরা জেনে রাখো যে এটা তাহলে কি হবে, এখানে এ হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স বা বাংলা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স। এটা তোমাদের কোশ্চেনে বলা নেই, কিন্তু এটা সাথে সাথে তোমরা জেনে রাখো। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট চলে আসছি আমি 10-এর 3-এর কোশ্চেন। ভালো কোশ্চেন এবং এই ধরনের কোশ্চেন পরীক্ষায় থাকে। চলো দেখি কি কোশ্চেন আছে। খুব ভালো কোশ্চেন এবং টেস্ট পেপার, কোশ্চেন ব্যাংক বা অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় এই ধরনের কোশ্চেন পাবে। সেটা হচ্ছে 10-এর 3 কি বলেছে আমি দেখিনি কোশ্চেনটা। বলছে দেখাও যে a ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স বলা আছে 2 - 3 3 4, এই ম্যাট্রিক্সটি x² - 6x + 17 = 0 সমীকরণকে সিদ্ধ করে। অতঃপর ইনভার্স নেব কত সমীকরণ সিদ্ধ করে, x² - 6x + 17 = 0, x² - 6x + 17 = 0 সমীকরণকে সিদ্ধ করে। অতঃপর আমাকে কি করতে হবে, a ইনভার্স নির্ণয় করতে হবে। চলো আমি আগে তাহলে এই সিদ্ধ করে আমি দেখে নিই। তাহলে আমি আগেই বলেছি যে i এর ভূমিকা যাও, 1 এর ভূমিকা তাই। তাহলে এখানে কি হবে, সাধারণ রিয়েল নাম্বার ফিল্ডে একের যে ভূমিকা এখানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে i তাই ভূমিকা, এবং নাল ম্যাট্রিক্সের যা ভূমিকা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে 0 ভূমিকা তাই। তাহলে আমি কি বের করব, a² - 6a + 17i ইকুয়াল টু বের করবো। এখানে i বলতে I2 অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2। তো এখানে আমি বসিয়ে দিচ্ছি তাহলে স্কয়ার মানে হচ্ছে a ইনটু a, 2 - 3 3 4 ইনটু এটাই 3 4 - 6 ইনটু a বসিয়ে দিই, প্লাস হচ্ছে 17 ইনটু i মানে হচ্ছে কত 1 0 0 1। এবার দেখো গুণটান করে নিচ্ছি যেভাবে শিখেছি আমরা। এবার মুখোমুখি করছি, আর আমি দেখাচ্ছি না। 2 দুগুণে 4 -9 মানে হচ্ছে -5। নেক্সট হচ্ছে এদিকে আসবে মানে হচ্ছে -6 -12 মানে হচ্ছে -18। নেক্সট এটা হবে 3 দুগুণে 6 12 18 হয়ে গেল, 3 দুগুণে 6 আর 4 3 12 18 হয়ে গেল। নেক্সট হচ্ছে এটা মানে -9 প্লাস হলো মানে হচ্ছে 7 -6 ইনটু এটা হলো 6 দুগুণে 12 -18 6 দিনে 18 24, আর এটা হয়ে গেল দেখো 17। যে প্রতিটা এলিমেন্টকে 17 দিয়ে গুণ হয়ে যাবে 0 17 ইকুয়াল টু, এবার আমার কত আছে দেখো। এবার এখানে আমি চলে আসছে দেখো -5 -12 হয়ে গেল -17 -18 প্লাস অফ -18 মানে 0 হয়ে গেল। 18 থেকে 18 চলে গেল 0, 7 থেকে 24 -17 তাহলে হলো -17, আর এটা আমার থেকে গেল এটা 17 0 0 17। এবার দেখো যোগ যখন আমি করে দিচ্ছি করসপন্ডিং এলিমেন্ট গুলো যোগ হয়ে যাবে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0 0 0 0 ইকুয়াল টু O। দিস ইজ নট 0 বাট ইট ইজ নাল ম্যাট্রিক্স অফ অর্ডার 2, তাহলে O হয়ে গেল। দেয়ারফর আমি কি লিখবো, তাহলে দেখতে পাচ্ছি আমি এটা সিদ্ধ করছে। অতএব লিখবো যে যেটা আমাকে লিখতে বলেছে সেটি লিখে দেবো যে অতএব A ম্যাট্রিক্স লিখে দেবো যে কি লিখবো, অতএব A ম্যাট্রিক্স প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে। একটা প্রুফ হলো, একটা অংশ ফার্স্ট পার্ট হয়ে গেছে। এবার নেক্সট পার্ট আমাকে বের করতে বলেছে, এখান থেকে আমাকে ইনভার্স বের করতে বলেছে। তো আমি একটা কথা বলি, ইনভার্স অফ ম্যাট্রিক্স এটা আমি পরবর্তী ভিডিওতে ভালো করে আলোচনা করব। শুধু এখানে একটু আমি জাস্ট বলে নিই, সেটা হচ্ছে
যদি এ ইনভার্স হয় তাহলে এ ইন্টু এ ইনভার্স সমান ইনভার্স ইন্টু এ সমান আই। এটা হলে আমরা বলবো যে এটা হচ্ছে ইনভার্স। এইটুকু শুধু জানো এখানে। তো তাহলে আমরা সেই জায়গা থেকে চলে যাচ্ছি। তাহলে আমার কি হয়েছে, প্রমাণ হয়েছে কি এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 17 আই ইকুয়াল টু হচ্ছে নাল ম্যাট্রিক্স। দেখো এখান থেকে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 6a ইকুয়াল টু হচ্ছে মাইনাস 17 আই, এদিকে নিয়ে গেলাম। আর এখান থেকে এটা দেখো কমন নিলে আমার হয়ে যাচ্ছে a মাইনাস 6 ইন্টু আই আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 17 আই। আর এটা খুব সাজিয়ে আমি লিখছি, আমার এদিকে আই আনার চেষ্টা করছি, মানে রাইট হ্যান্ড সাইডে আমি আই আনার চেষ্টা করছি। তাহলে এখানে দেখো আমি একটু সাজিয়ে যদি লিখে নিই, কত লিখবো, একেবারে আমি সামনে নিয়ে চলে আসছে। দেখো মাইনাস 1/17 এ ইন্টু রাখলাম, তাহলে এ ইন্টু এটা হচ্ছে এটা যদি আমি লিখি এ ইন্টু দেখো লিখতে পারি যে মাইনাস 1/17 ইন্টু এ মাইনাস 6 আই ইকুয়াল টু হচ্ছে আই মাইনাস 17 দিয়ে ভাগ করে দিয়েছি। ও দেখো আমি এটাকে আমি লিখতে পারি আরেকটু সাজিয়ে যদি লিখি আমি, তাহলে লিখতে পারি এ ইন্টু 1/17 ইন্টু হচ্ছে 6i মাইনাস এ ইকুয়াল টু আই। এবার দেখো তুমি এই দুটো কম্পেয়ার করো, এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু আই। যদি আমি কম্পেয়ার করে দিই, এটা ভালো করে একটু বুঝে নাও, পাশে আমি লিখে দিচ্ছি। যদি এ ইন্টু এ ইনভার্স সমান আই, এটার সাথে যদি আমি তুলনা করে দেখো, বা এখানে আমি লিখছি পাশে তোমাদের সুবিধা হবে বুঝতে, এ ইন্টু এ ইনভার্স সমান যদি আই হয় তাহলে সংজ্ঞানুসারে কি হবে, এ ইনভার্স ইকুয়াল টু এইটা হয়ে যাবে, এই ম্যাট্রিক্সটা হয়ে যাবে। অতএব পরে আমি ডিটেইলসে ম্যাট্রিক্স ইনভার্স নিয়ে আলোচনা করব পরের নেক্সট ভিডিওতে। তাহলে এখানে অতএব এ ইনভার্স সমান কি পেয়ে গেলাম, অতএব সংজ্ঞানুসারে এ ইনভার্স সমান হয়ে গেল 1/17 ইন্টু 6i মাইনাস এ, 6i মাইনাস এ। এবার বসিয়ে দাও, 1/17 হলো 6i মানে হচ্ছে 6006 মাইনাস হচ্ছে এটা কত আছে 2 মাইনাস 3 3 4 ইকুয়াল টু হবে 1/17 থেকে গেল। এবার বিয়োগটা করে দিচ্ছি, 6 থেকে 2 গেল মানে 4, 0 থেকে মাইনাস 3 হয়ে গেল, তাহলে হচ্ছে কত 3, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এখানে 0 থেকে 3 গেল মাইনাস 3 হয়ে গেল, 6 থেকে 4 গেল হয়ে গেল 2। তাহলে এটাই ইনভার্স। অতএব এ ইনভার্স মানে এটা ডাইরেক্ট কিন্তু ইনভার্স করতে এখানে বলেনি, এখানে বলছে হেন্স ফাইন্ড এ ইনভার্স, অর্থাৎ এইটা সিদ্ধ করে এবং এখান থেকে আমাকে ইনভার্স নির্ণয় করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, শুধু ডাইরেক্ট ইনভার্স নির্ণয় করলে কিন্তু পরীক্ষক নাম্বার নাও দিতে পারেন, সেটা কিন্তু বলেনি। এখানে এটা দেখিয়ে পরে আমাকে এখানে ইনভার্স নির্ণয় করতে হবে। অতএব ইনভার্স পেয়ে গেলাম কত এইটা, অতএব ইনভার্স সমান এটাই অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমি এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষা অনেকবার এসছে, সেটা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। সেটি হচ্ছে কোশ্চেনটি হচ্ছে তোমাদের 13 প্রশ্ন। 13 প্রশ্ন কি বলেছে দেখে নিই আমি আগে। দীর্ঘোত্তর কোশ্চেন 13 বলেছে এ সমান একটা ম্যাট্রিক্স বলা আছে, কত বলা আছে, এ সমান 4 2 মাইনাস 1 3 5 7 1 মাইনাস 2 1। এই ম্যাট্রিক্সটিকে একটি স্কয়ার একটি প্রতিসম একটি বিপরীতসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করো বা সমষ্টি আকারে প্রকাশ করো। তো দেখো এটা আমাদের এর বলা আছে, তাহলে আমরা কি জানি, এ সমান আমি কি লিখতে পারি, হাফ অফ এ প্লাস এটি প্লাস হাফ অফ এ মাইনাস এটি ইকুয়াল টু আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই। এটা আমি ধরে নিই, তাহলে এক্স ইকুয়াল টু আমি বের করছি কত, এক্স ইকুয়াল টু বের করে নিচ্ছি আমি। দেখো এক্স ইকুয়াল টু কত হচ্ছে হাফ অফ এ প্লাস এটি ইকুয়াল টু হাফ অফ, এটা আমি সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিই এ, এটা বসিয়ে দিচ্ছি। এবার আমি এটা একটা উপপাদ্য অনুসারে জানি যে কোনো একটা ম্যাট্রিক্সে একটা প্রতিসম একটা বিপরীতসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়। তাহলে এখানে দেখো এটা বসিয়ে দিচ্ছি আমি, 4 2 মাইনাস 1 3 5 7 1 মাইনাস 2 1 প্লাস ট্রান্সপোজটা মানে কি, রোটা কলামে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কলাম বরাবর যেটা আছে সেটা রো বরাবর লিখে দিচ্ছি 2 5 মাইনাস 2 মাইনাস 1 7 1। আশা করছি বুঝতে পারছো। এবার হাফ আমি কমন নিয়ে নিলাম, এবার যোগটা করে ফেলি আমি, কত হচ্ছে 4 4 8 2 3 5 মাইনাস 1 0 হয়ে গেল, 3 2 5 3 2 5 5 5 10
7 মাইনাস 2 হয়ে গেল 5, 1 মাইনাস 1 0, মাইনাস 2 7 হয়ে গেল 5, 1 1 2 ইকুয়াল টু, এটা তুমি দেখো দেখে না কত হচ্ছে, এটা এইভাবে করতে পারো, 4 5 এর 2 0, বা এটা হাফ আকার তুমি দেখে দাও, কোনো অসুবিধা নেই, এটা তুমি এইভাবে দেখতে পারো, কোনো সমস্যা নেই, এটা এইভাবে থাকা আমার হাফ করা দরকার নেই, এটা যেমন থাকলো এই আকারে লিখে দিলাম আমি। তাহলে এটা হলো এক্স, যেখানে কি হবে, এক্স হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এটা আমি জানি যে এটা প্রতিসম হয়, ফার্স্ট প্রতিসম হয়। তাহলে এবার এক্সটা বের করে নিলাম, এবার আমার কি বের করতে হবে, ওয়াইটা বের করে নিই। এবার ওয়াই ইকুয়াল টু কত হবে, ওয়াই এক্স বের করে ফেলেছি আমি, এক্সটা এখানে মানটা মনে রাখি, পরে আমি আসছি। এক্সটা বের করে ফেলেছি, এবার ওয়াইটা বের করবো। অতএব ওয়াই ইকুয়াল টু হবে, দেখো ওয়াইটা কত হবে, ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ অফ এ মাইনাস এটি ইকুয়াল টু, এখানে হয়ে প্লাসের জায়গায় হয়ে যাবে মাইনাস। তাহলে কত হবে, ইকুয়াল টু, দেখো এটা আমাকে লিখতে হবে, পরে কাজে লাগবে, সেটা হচ্ছে পাশে আমি লিখে রাখি, ভুলে যাবো এটা, 8 5 0 5 10 5 0 5 2, বেশ এটা আমার লেখা থাকলো। এবার দেখো এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত, হাফ অফ এ মাইনাস এটি ইকুয়াল টু বের করে ফেলে আমি, হাফ থাকলো। এবার বিয়োগটা করে দিচ্ছি, 4 থেকে 4 শূন্য হয়ে গেল, 2 থেকে 3 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 হচ্ছে মাইনাস 2, 3 থেকে মাইনাস 2 হচ্ছে মাইনাস 1, 5 থেকে 5 0, 3 থেকে 2 1 হবে, সরি 5 থেকে 5 0, 7 থেকে 7 মাইনাস মাইনাস প্লাস 2 হয়ে গেল, 1 থেকে মাইনাস 1 2 হয়ে গেল, মাইনাস 2 মাইনাস 7 মাইনাস 9, 1 থেকে 1 0, এটা হয়ে গেল ওয়াই। তাহলে এটা কি, যা বিপ্রতিসম ম্যাট্রিক্স। অতএব আমি আলটিমেটলি কি তাহলে লিখতে পারি শেষে গিয়ে, অতএব এ ইকুয়াল টু, এটা আমি লিখতে পারি, দেখো হাফ অফ 8 5 0 5 10 5 0 5 2 প্লাস হাফ অফ এটা 0 মাইনাস 1 মাইনাস 2 1 0 9, আর একটা হচ্ছে কত 2 মাইনাস 9 0। তাহলে এটাকে আমি প্রতিসম ম্যাট্রিক্সের আকারে প্রকাশ করলাম, যোগফল আকারে। ওই থিওরেম যেটা আমি লাস্ট পড়িয়েছিলাম সেটা একটু মাথায় রাখবে, তাহলে হয়ে গেল এ ইকুয়াল টু এটা, যেখানে আমি বলে দেবো এই ম্যাট্রিক্সটি হচ্ছে প্রতিসম বা সিমেট্রিক, আর এটা হচ্ছে, এবং নেক্সট যেটা আছে 0 মাইনাস 1 মাইনাস 2 1 0 9 2 মাইনাস 2 0, এটা হচ্ছে কি বিপ্রতিসম, বা এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা একটি আছে আমাদের, এটা একটা ভালো প্রশ্ন, তোমরা এটা পরীক্ষায় অনেকবার এসছে, যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করলাম, এটা পরীক্ষাতে অনেকবার এসছে। হাফ দিয়ে ভাগটা করে নিতে পারো, যদি না করো তাহলে অসুবিধা কিছু নেই, ওটা উত্তর হবে। নেক্সট দেখো এই কোশ্চেনটা আমি একটু হিন্ট দিচ্ছি, তোমরা করবে। সেটা হচ্ছে এ ইকুয়াল টু, আমার বলা আছে cos থিটা আই সাইন থিটা, যদি কোনো অসুবিধা নেই, cos থিটা আই সাইন থিটা, আই সাইন থিটা cos থিটা হলে গাণিতিক আহরণ পদ্ধতিতে প্রমাণ করেছে a টু দি পাওয়ার n ইকুয়াল টু, আমাকে প্রমাণ করতে হবে cos n থিটা আই সাইন n থিটা, আই সাইন n থিটা cos n থিটা, এটা আমাকে প্রমাণ করতে হবে উইথ দ্য হেল্প অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। তাহলে এখানে দেখো, প্রথমে আমি দেখো এখানে দেখতে পাচ্ছি যে a টু দি পাওয়ার 1 এর জন্য সত্য, a টু দি পাওয়ার 1 এর জন্য সত্য, কারণ এখানে যদি একে যে এনে যে 1 বসায় তাহলে cos থিটা হয়ে যাবে আই সাইন থিটা cos থিটা a টু দি পাওয়ার 1। তাহলে এটা কি লিখবো, অতএব প্রদত্ত বিবৃতিটি, প্রথমে বিবৃতিটাকে ধরে নেবে যে pn, ধরি pn বিবৃতি হচ্ছে এটা, যেখানে n টা বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে p1 কত হচ্ছে, p1 এর ক্ষেত্রে এটা হলো যা, অতএব লিখে দেবো যে p1 সত্য। নেক্সট আমাদের কাজ কি হয়,
নেক্সট আমাদের ধরে নিতে হয় এম এর জন্য সত্য, ধরে আমাকে প্রমাণ করতে হয় এম প্লাস ওয়ান এর জন্য সত্য। যাদের একটু কনফিউশন আছে তারা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন চ্যাপ্টারটি আমার দেখে নেবে। তো পি এম তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি পি এম সত্য, যেখানে কি হবে এমটা হচ্ছে যে কোনো একটা ন্যাচারাল নাম্বার। তাহলে এ টু দি পাওয়ার এম হয়ে গেল কত, cos m থিটা i sin m থিটা i sin m থিটা cos m থিটা। এবার আমাকে এ টু দি পাওয়ার m প্লাস ওয়ান দেখতে হবে। তাহলে এ টু দি পাওয়ার m প্লাস ওয়ান কত হচ্ছে, এ টু দি পাওয়ার m প্লাস ওয়ান আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার m ইন্টু m। এবার এখানে মানটা বসিয়ে দিচ্ছি আমি কি কি, cos m থিটা i sin m থিটা i sin m থিটা cos m থিটা ইন্টু হচ্ছে cos থিটা i sin থিটা i sin থিটা cos থিটা। এই গুণটা তোমরা করবে, গুণটা করে সিম্পলিফাই করবে, দেখবে গুণটা করে যখন সিম্পলিফাই করে দেবে এটা এই বরাবর হয়ে গুণটা যখন সিম্পলিফাই করে দেবে দেখবে এটা মানটা চলে আসবে। আমি আর ডিটেলসে বলছি না, গুণটা করলেই তোমরা দেখবে এটা চলে আসবে cos অফ m প্লাস ওয়ান ইন্টু থিটা, এটা হয়ে যাবে i sin অফ m প্লাস ওয়ান ইন্টু থিটা, আর এটা হয়ে যাবে i sin অফ m প্লাস ওয়ান ইন্টু থিটা, আর এটা হয়ে যাবে cos অফ m প্লাস ওয়ান ইন্টু থিটা। তাহলে দেখো এটা হয়ে গেল। তাহলে আমি কি বলবো, সিম্পলিফাই করে ওই cos অফ cos এ cos b প্লাস sin এ sin b সূত্র কাজে লাগাবে, তাহলে উত্তরটা এই ফর্মে চলে আসবে। তাহলে আমি কি বলতে পারছি এখানে, অতএব pm প্লাস ওয়ান সত্য। তাহলে এবার আমি লিখে দেবো যে কি p1 সত্য এবং pm সত্য ধরলে pm প্লাস ওয়ান সত্য প্রমাণিত হয়। অতএব গাণিতিক আরোহণ তত্ত্ব অনুসারে, গাণিতিক আরোহণ তত্ত্ব অনুসারে